যারা নাচকে ভালোবাসে ওরা পড়াশোনাও করতে পারে। শ্রীভূমি শহরের 13 বছরের তনুশ্রী দাস গোল্ড মেডেল পাইছেন। ওই লগা নপুর নৃত্যালয়ের ছাত্রী, রবীন্দ্র নৃত্য এবং লোকনৃত্যে 13 বছরের যে জার্নি, যেটা সফর, এই 13 বছরটা কিভাবে অক্লান্ত পরিশ্রম এবং পরিবারের মা বাবা সহ শিক্ষিকা কিভাবে এই জার্নিটা ক্লাস 5 বছর থেকে 5 বছর বয়স থেকে শুরু করিয়া 13 বছরের মধ্যে এই জায়গাটা কিভাবে পরিশ্রম করিয়া এই জায়গাটা যাইতে লাগছে। রবীন্দ্র নৃত্য এবং লোকনৃত্য দুটার মধ্যে স্বর্ণপদক পাইয়া শ্রীভূমি শহরের এবং নাম উজ্জ্বলতে। যাই হোক, আমরা তনুশ্রীর সাথে কিভাবে এই সময়টা গেছে। শুভ নাম? নমস্কার, আমার নাম তনুশ্রী দাস এবং আমার বাবার নাম তপেন্দ্র দাস আর আমার মার নাম শিখা দাস আর আমার গুরুমার নাম হলো গে পায়েল চক্রবর্তী কুড়ি ম্যাম। ক্লাস 8-এ। আমি তো ছোটবেলার থেকেই অনেক নাচকে অনেক প্রিয় ভাবতাম। আর আমি একদিন মাকেও বললাম যে মা আমাকে নাচে একটু ভর্তি করান। তারপরে মা আমাকে ভাবলো যে ঠিক আছে, আমি নাচে ভর্তি হব। তারপরে তো মা আমাকে পায়েল চক্রবর্তী ম্যাম কাছে আমাকে নূপুর নৃত্যালয়তে ভর্তি করিয়েছে। তখন আমি ক্লাস 1 ছিলাম। এখন কোন ক্লাসে পড়ো? 8-এ। যখন তুমি প্রথম পুরস্কার পেয়েছিলে, তখন কিভাবে অনুভূতি হয়েছে? অনেক ভালো লেগেছিল যখন পেয়েছিলাম। এখন বর্তমানে যে গোল্ড মেডেল পেয়েছো বা কিরকম লাগছে এবং কি বলবে যারা সঙ্গীত জগতের সাথে মিলে আছে এবং যারা সবসময় এইসব জিনিসের সাথে কাজ করে? এগুলা তো আমি একমাত্র আমার সব যেগুলো আমার সাকসেস হয়েছিল আমার মা বাবার আমার গুরুমার জন্য। আর ওরা যদি আজকে আমার সঙ্গে যদি থাকতো না তাহলে আমি এত বড় জায়গাতে আসতে পারতাম। কি বলবে যে এই যে জার্নিতে কিরকম কি অসুবিধার সম্মুখীন হতে হয়েছে? যেমন পড়াশোনা ছিল, টিউশনি ছিল, তারপর এটা সময় দিতে লাগতো, এটার ব্যাপারে একটু খুলে। এটা তো সবসময় হয় যে পড়াশোনা টিউশন এটা তো হয়। এটার থেকেও আমি তখনও নাচতাম, আমি পড়াশোনা রেখেও নাচতাম। কত সময় নাচ গান করতে? নাচ গান অনেক তো আমার প্রিয় ছিল আর আমি নাচকেই সবচেয়ে ভালোবাসতাম। তারপরে কতটুকু প্রত্যেকদিন কতটুকু সময় দিতে লাগতো? 3 ঘন্টা এরকম তো লাগতোই। আজকে যেহেতু গোল্ড মেডেল পেয়েছো এবং কি বলবে তোমার ছোট যারা আছে তাদেরকে উৎসাহ করার জন্য কি বলবে? অনেক ভালো লাগছে আর গুরুদেরকে তো সবচেয়ে বেশি তো প্রণাম আমার জন্য আর ছোটদের আমার ভালোবাসা। কিভাবে যখন তুমি গোল্ড মেডেল পেয়েছিলে তুমি ভেবেছিলে নাকি পাবে বলে? ভাবিনি কখনো। যখন রেজাল্ট আউট হয়েছে ঘোষণা হয়েছে তখন কিরকম ফিলিংসটা? তখন আমি ভাবতেই পারিনি যে আমি এত বড় যে পাবো যে গোল্ড মেডেল। তুমি সঙ্গীত জগতে এই নাচের জগতে শ্রীভূমি জেলায় কি করার ইচ্ছা আছে? আমার তো ইচ্ছা যে আমি অনেক বড় হই বা বাইরে গিয়েও অনেক ভালো টিচার হতে পারি বা অনেক ইয়ে হতে পারি। কি বলবে তোমার সহপাঠী এবং যারা তোমাকে অনেক সময় অনেকভাবে সহযোগিতা করেছে তাদের উদ্দেশ্যে কি বলবে? সবার তো উদ্দেশ্যে তো আমি আমার প্রণামই জানাবো। যে আমি তো ভাবছি যে যারা আমার সঙ্গে মানে সাকসেস যেগুলা হয়েছে, যে যারা আমার সঙ্গে সহযোগিতা করেছে বা যারা আমাকে ইয়ে করেছে ওদেরকে তো সবার প্রথম আমার প্রণাম। আর একটাই কথা বলবো যে যারা নাচতে পারে ওরা পড়াশোনাও করতে পারে। আমার তো নাচ ভালো, তাই আমি বলছিলাম যে যারা নাচকে ভালোবাসে ওরা পড়াশোনাও করতে পারে।